সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া মোনাজাত তোলা, এই হাত বলে দিচ্ছে একজন দারিদ্র অভিভাবকের চিত্র। জীর্ণশীর্ণ চেহারার, পরনে ফাটা পাঞ্জাবি পরা এই শিক্ষার্থী দেখে মনে হচ্ছে কতটা অসহায় এই প্রত্যন্ত এলাকার মানুষ। কিন্তু এলাকার এই মানুষগুলো আজ অত্যন্ত আনন্দেই সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জানাচ্ছেন, কারণ তাদের এলাকায় আজ একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে। আর এজন্যই বৃদ্ধ পঙ্গু মানুষটিও আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। রামুর খনিয়াপালং ইউনিয়নের স্কুল পাহাড়ের উত্তর পাশে উত্তর খনিয়াপালং রাস্তার মাথা দিয়ে প্রায় 1 কিলোমিটারের বেশি পথ দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে পূর্ব দিকে গেলেই 2 নং ওয়ার্ডের ইসলামাবাদ ছনকোলাপাড়া এলাকায় আজ একটি নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত নুরালী তালিমুল কোরআন শিক্ষা বোর্ডের অধীনে মোহাম্মদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা নামে একটি মাদ্রাসার শুভ উদ্বোধন, অভিভাবক সমাবেশ ও বই বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। প্রায় 2 থেকে 3 কিলোমিটার পাহাড়ি পথ বেয়ে খাল পার হয়ে একসময় পড়ালেখা করেছে এই এলাকার শিক্ষার্থীরা। আমরা 5ম শ্রেণী লেখাপড়া করছি আলফাত আরশা বালিকা মাদ্রাসায় গিয়ে, অনেক দূর, প্রায় 3 কিলোমিটার দূর। মানে যে মাদ্রাসা হয়েছে আমাদের এলাকার জন্য অনেক সুবিধা হয়েছে, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য পড়ালেখার সুবিধা হয়েছে। আমি ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করছি, অনেক দূরে গিয়ে অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন যারা আমাদের ছোট ভাই বোন আছে তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। মাদ্রাসার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আমি ভর্তি আছি, আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। কিন্তু এখন আর যেতে হবে না এত দূর, কারণ বাড়ির পাশে এখন শিক্ষা প্রতিষ্ঠান পড়তে পারবে শিক্ষার্থীরা। তবে অত্যন্ত অসহায় পরিবারগুলো অত্র এলাকায় বসবাস করার কারণে হয়তো এই প্রতিষ্ঠান চালাতেও হিমশিম খেতে হবে এলাকাবাসীকে, যার কারণে সহযোগিতার প্রার্থনা করেছেন এলাকাবাসীরা। এদিকে অত্র মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি, কক্সবাজার PM খাওয়ানখালী খলিলিয়া সিদ্দিকিয়া ফয়জুল মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মুসলিম, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কক্সবাজার জেলার সেক্রেটারি রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মহসিন শরীফ সাহেব, রামু জামিয়া ইসলামিয়া দারুল উলুম চাকমারগুলের পরিচালক মাওলানা সিরাজুল ইসলাম শিকদার, PM খালী তুতকখালী হাফেজিয়া ইউনুসিয়া রহমানী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কারি সালামতুল্লাহ আশরাফি, নুরালী তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা সলিমুল্লাহ আমিন, মদিনাতুল উলুম মাদ্রাসা সাদিরকাটের পরিচালক মাওলানা কারি আবু নাসের, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ওকি উপজেলা সেক্রেটারি, পাগলির বিল তাজবিদুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা নূর মোহাম্মদ সাহেব, মধ্যম কুনিয়াপালং মাদ্রাসা পরিচালক মাওলানা নুরুল কবির হেলালি, তোয়াইঙ্গাকাটা দারুল হেরা ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ নুরুল আলম, আবুল বন্দর খাদেমুল কোরআন মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আতাউল্লাহ, ছনকুলাপাড়া আনাস বিন মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি মাদ্রাসার পরিচালক মাওলানা হাফিজ ইব্রাহিম, কেশবনিয়া তাওহিদি মাদ্রাসার সাবেক পরিচালক মাওলানা শামসুল আমিন, খনিয়াপালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পরবর্তী জনাব SM ফেরদৌস, খনিয়াপালং ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সাবেক মেম্বার লিয়াকত আলী, খনিয়াপালং ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার জনাব জানে আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে অনুষ্ঠানের এক পর্যায়ে অত্র মাদ্রাসার নামে জমিদাতা মাওলানা মুসলিমকে দলিল হস্তান্তর করেন এবং মাদ্রাসার পরিচালনার জন্য সৌদি প্রবাসী মাওলানা সালামতুল্লাহকে মাদ্রাসার পরিচালনার দায়িত্ব চলমান থাকবে বলেই জানান। এ সময় স্থানীয়দের নিয়ে একটি কমিটিও করে দেওয়া হয়। স্থানীয়রা দেশের বিত্তবান এবং প্রবাসীদের নিকট অত্র মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেছেন। আমরা নিজেও জান মাল দিয়ে চেষ্টা করছি, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ওনারা এখানে কিয়ামত পর্যন্ত জারিতে আহ্বান করি এখানে খেয়াল রাখিবে, আল্লাহ দিলে আরও খেয়াল রাখি, আরও পুঁজি নাতি ফতির পর্যন্ত ইয়ার কিয়ামত পর্যন্ত জারি রাখিবে ইনশাল্লাহ হইবে না, আর অপেক্ষা আছে আলহামদুলিল্লাহ। বেশি দূরে বাজে গাড়ি ঘোড়া বেশি অ্যাক্সিডেন্টও না আর আল্লাহ বেশি খুশি আর ঘোরা কারা নাতিবেন আল্লাহ দিলে আর যা আছে বেগুনি আনার মাঝে আল্লাহ দিলে দূরত্ব গাড়ির তো ঘোরার তো হর বলে আর বেগুনি আনলে এসছি। এই পশ্চিম চংলাপাড়ার এই নুরানি মাদ্রাসার অনেক দিন পর্যন্ত অবহেলিত পড়ে আছিল। ইনশাল্লাহ আমরা এলাকার মানুষ সচেতন হইয়া মুরব্বীদের অলর এ সহযোগিতা লই আর উজুর সালামতুল্লাহ সাহাবর সহযোগিতা লই
ইনশাল্লাহ আরাকান ইয়ন নুরানি মাদ্রাসার এই কুল্লি হনহারণে দেখে ওনারা দেখুন অর্ধেক অবস্থাত থাকি গিয়ে ওই এডে আর কোনো ধরনের সহযোগিতা নাই। ইনশাল্লাহ যদি আগামী দিনত দেশ বিদেশে আমরা যেতটুক ফারণ এই মাদ্রাসার সালামতুল্লাহর যোগাযোগ করি ওনারা যদি সহযোগিতা করতে পারেন ইনশাল্লাহ মাদ্রাসা গান আরও সুন্দর হইব, এলাকার হুমায়ুন কোরআনের শিক্ষা পাইব। আমাদের মাদ্রাসায় টেবিল নাই, বইয়ের জন্য আমাদের সাহায্য করলে আমরা কিনতে পারবো। আশেপাশে কোনো মাদ্রাসা নাই, এলাকার ফসা শিক্ষা প্রতিষ্ঠান নাই বিদায় শিক্ষা করতে পারে না। এজন্য আল্লাহর হুকুমে এখানে একটা প্রতিষ্ঠাতা শিক্ষা হয়েছে। উত্তম ধন্যবাদ। আর স্কুল মাদ্রাসা ইয়ান্তি 2 কিলোমিটার দূরে। এখন এই মাদ্রাসা দাঁড়াল্লা বেশি ভালো ইয়ে আর পয়সা বেশি দূরে লেখাপড়া করতে যাই না পারে, গাড়ি ভাড়া করে হাল ভাড়া করে। এখন এই জিনিসখান বুঝিয়ে যে আধা হামুর মাঝে এখন এর মাঝে টিয়া পয়সা অভাব। আপনারা যারা বিদেশ আসন কিছু টিয়া পয়সা সাহায্য করে তাহলে অনেক ভালো। মাশাআল্লাহ, এখন তো আর তো বেশি খুশি লাগে। আগে আর পয়সা বেশি ক্রিয়াশীল, বেশি অসহায় ভক্ত, মানে স্কুল মাদ্রাসাত যাই না পারে, বেশি রুট ঘাট দূরে আসিল। তো হ্যাঁ এখন তো আর তো অভিভাবকলতন বেশি খুশি লাগে যে ইয়ত যে একখান মাদ্রাসা হইয়ে আর বাচ্চাল যে লেখাপড়া গড়ি ফারিব। এখন আর বেশি খুশিতে আছি আল্লাহ আলহামদুলিল্লাহ যে দূরে ইয়ে বেশি খুশি হইয়া আরও যদি অনারা সহযোগিতা করেন। আর এটা একখান স্কুল নাই যে মানে কি স্কুল আছে যে আর এই হইতে 2 কিলোমিটার দূরে আর কুয়াশা যাইতে বেশি কষ্ট। আর ইয়াম পাহাড়ি এলাকা হত আল্লাহ বলি আলহামদুলিল্লাহ আর একখান নুরানি এগিয়ে তিনখানা বাইরে মাদ্রাসা বাইরে আর বেশি খুশি হই। আর কুয়াশারে আর সুন্দর করে ফলাইতে যাম, আর লেখার পড়াশোনা করাইতে যাম, আর সুন্দর করে আচার ব্যবহার সুন্দর করে গড়িব, আর এই সুন্দর করে গড়িতে যাম। আলহামদুলিল্লাহ মানে কি আর বেশি খুশি হই। আমরা শুরুতে আছে, আমরা শেষ পর্যন্ত থাকবো কমিটির সাথে। আরো খুশি হয়েছি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। উপস্থিত যারা হয়েছেন সুরক্ষিত আছে, বাচ্চারাও যারা দূর দূরান্ত পানি দিতে পারে না, ছেলে মেয়েদেরকে পাঠাবো। আরো যা যা প্রয়োজন হয় নীতি নৈতিকতার যে সাহায্য হয় এগুলো আমরা পাঠাবো। আল্লাহ পাকে প্রতিটি মুসলমানের ঘরে 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 তো যারা কোরআন পৌঁছাতে পারে আর ময়দানে হাসর মেজরি প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে কোরআন শিক্ষা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আর সচেতন যারা নাকি বাড়িতে আছে দেশত আর কাজ করে আর মনে। তো ইনশাআল্লাহ আল্লাহ পাকে যে জায়গাটা কবুল করছি এই জায়গা আমরা দেখেন কোরআন প্রতিষ্ঠান হইব। আর যে বহুত বছর বাদ ইয়ান তো ইয়ে আল্লাহ জায়গায় ইয়ানোর কবুল করছি। আরো বহুত জায়গা আছে বিহিত আল্লাহ পাকে আমাদের আগে আগে যারা আল্লাহ পছন্দ করে এখানে প্রতিষ্ঠান করি। খনিয়াপালংয়ের এমন একটি প্রত্যন্ত গ্রামে এই ধরনের নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে অত্র এলাকার মানুষ বেজায় খুশি। কারণ এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরত্বে সরকারি প্রাথমিক বিদ্যালয় অথবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়েছিল শিক্ষা ব্যবস্থায়। আজ থেকে এই ধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে হয়তো শিক্ষামূলক ব্যবস্থায় এই এলাকার মানুষ আলোর মুখ দেখতে শুরু করেছে। কিন্তু এই প্রতিষ্ঠান আর্থিক অভাবের কারণে আদৌ কি চালাতে পারবে কিনা সেই প্রশ্ন এলাকাবাসীর। হয়তো আপনাদের সহযোগিতা থাকলেই এই প্রত্যন্ত এলাকার অত্র প্রতিষ্ঠানটি ভবিষ্যতে চলমান থাকবে সেই প্রত্যাশা আমারও। মোহাম্মদ ইয়াকিন, পালং টিভি, খনিয়াপালং, রামু, কক্সবাজার। পালং টিভি, গ্রাম বাংলার কথা বলে।